ঘরে দুটো জ্যান্ত ভগবান আছে, তাদের দিকে ফিরেও তাকায় না। তারা নবদ্বীপ, গয়া, কাশী, মথুরায় বসে বসে হরি হরি করছে ভগবান পাবে বলে। 100% গ্যারান্টি ওরা কোনোদিন ভগবানের দেখা পেতে পারে না। আর ঘরের জ্যান্ত ভগবানকে সেবা যত্ন করলে ওদের কোনো তীর্থে যেতে হয় না। তাহলে ঘরের জ্যান্ত ভগবানকে, এক হলো বাবা, দুই হলো মা। বলো, বাবা মাকে কাঁদিয়ে বাবা মার মনে দুঃখ দিয়ে কি কোনোদিন ভগবানকে পাওয়া যায়? নিমাই পণ্ডিত তার মা শচীকে ঘুমন্ত অবস্থায় ফেলে কৃষ্ণ পাবে বলে ঘর ছেড়ে চলে গেল। কেশব ভারতীর কাছে গিয়ে মাথা ন্যাড়া করে সন্ন্যাস হয়ে গেল, বৃন্দাবনের দিকে ছুটল, কিন্তু কৃষ্ণরে দেখা পেল না। কেন? কারণ ঘরে মায়ের আশীর্বাদ নিয়ে গেল। তাই পুনরায় তাকে ফিরে এসে মায়ের আশীর্বাদ নিতে হয়েছিল। তাহলে যিনি ভগবান, তিনি পর্যন্ত প্রমাণ করে দিল যে তোদের জ্যান্ত ভগবান ঘরে বসে আছে, আগে ওদের সেবা যত্ন কর, তারপরে তোরা আমার কাছে আসবি। কিন্তু আমরা সেই ভগবানের দিকে না তাকিয়ে চলে গেলাম। অনেকে সংসার ছেড়ে দিয়েছে, সংসার ছেড়ে দিয়েছে। আর নিমাই পণ্ডিত বলেছিল নিতাইকে যে দাদা, আমি সংসার করেছি কিন্তু সংসার ছেড়ে আমি ভুল করেছি, তাই দাদা তুমি ফিরে যাও নবদ্বীপে, সংসারে তুমি ফিরে যাও, সংসার করবে, আর তুমি প্রমাণ করে দিও যে সংসারের মধ্যে থেকেই ভগবানকে ধরা যায়। কি গো, মায়েরা যদি শাড়ি পরে এর একটা আঁচল পাওয়া যায় তো? আজকাল দিনে তো অনেকে শাড়ি পরতে চায় না। না না, এদিকে নয়, আমাদের ওদিকে, সব আমাদের ওদিকে, এদিকেও না 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 বললে হবে না, এদিকে সব ভালো শাড়ি পরে কি ঘোমটা মাথা দিয়ে বসে আছে। এই দেখুন, শাড়ি আপনারা পরেন, তবে কেউ বেশি পরে, কেউ কম পরে। যারা একদম শাড়ি পরা ছেড়ে দিয়েছে তাদের ঘরে কোনোদিন প্রশ্ন করবে যে শাড়ি পরাটা ছেড়ে দিলি কেন? যদি বলে ভালো লাগে না, তাদের ঘরে বলবেন যে হ্যাঁ রে, তুই যখন দুপুরবেলা ছোটোবেলায় ভাত খেতিস, হাত ধুয়ে হাতের জলটা গিয়ে কোথা মুছতো মা? মায়ের আঁচলে। বিকেলবেলা যখন খেলাধুলা করে ঘরে আসতো, চোখে মুখে যখন ঘাম দিত, তখন সেই ঘামটা কোথা গিয়ে মুছে নিত? মায়ের আঁচলে। মা যখন মেলায় যেত, বাচ্চা ছেলেকে নিয়ে মেলায় গেছে, মা যখন কেনাকাটা করে, তখন ছেলে কি করে বলুন তো? মায়ের আঁচল ধরে দাঁড়িয়ে থাকে। মা জানে আঁচল আছে, আমার ছেলে আছে, আর ছেলে জানে মায়ের আঁচল আছে, আমি মায়েরই কাছে আছি। হরি বল, হরি বল। যে আঁচল তোমাকে কতবার তুমি পড়ে গেছো, তোমার মা আঁচল বাড়িয়ে দিয়েছে, সেই আঁচল ধরে তুমি উঠেছো। আজকে আঁচল ধরে তুমি এত বড় হয়েছো, সেই আঁচল ছেড়ে কোনো লাভ নেই। এটা ভারতের সংস্কৃতি। মেয়েরা পরবে শাড়ি, ছেলেরা পরবে ধুতি। তবে ধুতি পরো না পরো কোনো দুঃখ নেই, কিন্তু ধুতিকে অপমান করার কোনো অধিকার তোমার নেই। যারা ধুতি পরে থাকে তাদের ঘরে অপমান করতে যেও না। কেন? ধুতি পরা মানুষ আছে বলে আমরা খেতে পাই, নইলে খেতে পেতাম না। কেন? ধুতি পরা মানুষ আছে বলে খেতে পাচ্ছি। তবে কোন ধুতি পরা মানুষ? এই যারা ধুতি পরে আছে, এই ধুতি পরা মানুষ নয়। টাকা না হলে পৃথিবীতে কিছু হবে না, কিন্তু টাকার মাঝখানে কে বসে আছে? একটা ছবি দেখেছেন তো, টাকার মাঝখানে ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী। কে বসে আছে? যিনি হলেন মহাত্মা গান্ধীজি।
কোনোদিন ধুতি পরেনি, হাতে লাঠি, এই প্যান্ট শার্ট বুট পরেনি, হাতে লাঠি আর ধুতি নিয়ে যিনি ঘুরে বেরিয়েছে। ধুতি পরে ঠাকুর হয়ে বসে আছে কলিকাতার বুকে। কে? ঠাকুর রামকৃষ্ণ। তাকে কেউ কাকা রামকৃষ্ণ বলে না, দাদা রামকৃষ্ণ বলে না, সবাই তাকে বলে ঠাকুর রামকৃষ্ণ। এ ধুতির পাওয়ার। বাঙালির ছেলে স্বামী বিবেকানন্দ ধুতি পরে আমেরিকায় গিয়েছিল, আর আমেরিকার প্যান্ট বুট পরা মানুষদের নবদ্বীপে টেনে নিয়ে সে ধুতি পরিয়ে ছেড়ে দিয়েছিল। আজকে সমগ্র পৃথিবীর মানুষ ইস্কন মন্দিরে আছে, কিন্তু কেউ প্যান্ট বুট পরে ঘুরেনি, তারা ধুতি আর গলায় মালা পরে ঘুরে বেড়াচ্ছে। তারা এখানে ব্যবসা করতে আসেনি, বাণিজ্য করতে আসেনি, তারা ধুতি পরে মালা পরে, তারা বাইরের মানুষ এসে দু হাত তুলে বলে যায় নিতাই গৌর হরি বল হরি বল। সেই ধুতি পড়তে পারো না পারো কোনো দুঃখ নেই, কিন্তু অপমান করারও অধিকার তোমার নেই। ভগবান বলছে যে আমাকে ভগবান বলে কোনোদিন আমার কাছে আসিস না। পারিস তো নিজের ছেলে বলে আমাকে ডাক না, পারিস তো আমাকে দাদা বলে ডাক না, কাকা বলে ডাক না, খুড়ো বলে ডাক না। যখন একটা সম্পর্ক তৈরি করবি তখন দেখবি তার জন্যে তোর প্রাণটা কাঁদবে, নইলে কাঁদবে না। এই যে তুই, আমরা মনে করি তুই হচ্ছে অনেক দূরের সম্পর্ক। না, তুইটাই হলো পৃথিবীতে সবচেয়ে কাছের সম্পর্ক। যে যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তাকে দেখবে তুই বলি সম্পর্ক করে। যেমন কোনো বাবা তার ছেলেকে কি বলে ডাকে বলুন তো? তুই বলে ডাকে না। কেন তুই বলে? কারণ পৃথিবীতে বাবাই তার ছেলেকে সবচেয়ে বেশি ভালোবাসে। ছেলে যদি অন্যায় করে, তার যদি বিচার হয়, বাবা চুপি চুপি গিয়ে বলে আমার ছেলে যা করার করেছে, ওর মান সম্মান খেও না, যা টাকা লাগে আমি দিয়ে দেবো, আমার ছেলেকে ছেড়ে দাও। কেন? বাবাই তার ছেলেকে সবচেয়ে বেশি ভালোবাসে। মা তার মেয়েকে কি বলে? তুই বলে ডাকে। কেন বলে বলুন তো? কারণ পৃথিবীতে মেয়েটাকেই সবচেয়ে বেশি ভালোবাসে। দেখবেন মেয়ের বিয়ে দিয়ে দিল, ছেলে বউ নিয়ে ঘরে এলো, কিন্তু ছেলের বউয়ের জন্য অত চিন্তা নেই। মেয়েকে ফোন করে বলছে মা তুই কেমন আছিস, যদি ভালো থাকে পেটে দুটো ভাত যাবে। আর মেয়ে যদি বলে তুই আমাকে কোথায় দিলি মা, ও কেঁদে কেঁদে ভাত খাওয়া বন্ধ হয়ে যাবে। বিয়ে দেবার পরেও তার প্রতি তোমার ভালোবাসা। কেন? মেয়েটা তোমাকে তুই বলে, তুমি তাকে তুই বলে সম্পর্ক করেছিলে। তাই এই তুই হলো সবচেয়ে বেশি ভালোবাসা। তাই রাখাল ছেলেগুলো কৃষ্ণকে তুই বলতো, তাই কৃষ্ণ সবচেয়ে বেশি ভালোবাসা রাখাল ছেলেকে দিয়েছিল। তাই রাখাল ছেলের কাঁধে উঠে ধেই ধেই করে নেচেছিল, রাখাল ছেলেদের কাঁধে নিয়ে কৃষ্ণ ধেই ধেই করে নেচেছিল। আর এই জগতের মানুষ এরা আমাকে কি দেয়? এদের ঘরে যদি জিজ্ঞাসা করি হারা বাড়িটা কার, ওরা বলে আমার। গাড়িটা কার, ওটা বলে আমার। ওই দোকানটা কার, বলে ওটা আমার। বাইকটা কার, ওটা আমার। এটাকে, এটা আমার বউ। এটাকে, এটা আমার ছেলে। এটাকে বাবা, এটাকে মা, এটা আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীজন। আমি বলি হ্যাঁ সবই তো তোর, আমার জন্য কি রেখেছিস? বলে তোর জন্য নকুলদানা আছে, তোর জন্যে বাতাসা আছে, তোর জন্যে ধূপ কেনা আছে, তোর জন্যে প্রদীপে তেল দেওয়ার জন্যে তেল কেনা আছে। বলতে পারিস? ওরা টাটা বিড়লা সব নিয়ে বসে থাকবে, আর আমার জন্যে 5 টাকার নকুল দানা কিনে 5 দিন করবে। তাহলে বলতে পারো ওরা আমাকে কোনটে দেয়? সব কিছু রেখে দিয়েছে ওরা, আমাকে নকুল দানা বাতাসা দেয়। আর দুঃখী পেটের খাবারটা পর্যন্ত আমাকে তুলে দেয়। হরি বল হরি বল। তাহলে এমন যে সর্বস্ব আমাকে কিছু দিয়ে দিতে পারে আমি তার হই, আর যে নিজেদের মধ্যে রাখে কোনোদিন আমি তার হই। হরি বল হরি বল।
মহাভারতের দ্রৌপদী যখন বস্ত্রহরণ হয়েছিল তখন একটা হাতে কাপড় ধরে একটা হাতে ভগবানকে ডেকেছিল। ভগবান বলেছিল, দ্রৌপদী তোমাকে আমি কাপড়ে দেবো বলে ছটপট করছি, কিন্তু তোমার ডাকার ডিজাইন আমার পছন্দ হচ্ছে না। কারণ ডাকবে তো দুটো হাত তুলে ডাকো, নিজে কাপড় ধরেছো মানে নিজের জন্য কিছু রেখেছো। যে নিজের জন্য কিছু রাখে আমি তার হই না, যে সর্বস্ব আমাকে দিয়ে দেয় আমি তার হই। দ্রৌপদী যখন দুটো হাত তুলে আমাকে ডেকেছিল, আমি তাকে বস্ত্র দিয়েছিলাম। আচ্ছা, আগে ভক্ত সেবা হয় না আগে ভগবানের সেবা হয়? এই জায়গাটা কিন্তু আমাদের মতভেদ হয়ে থাকে। অনেকে বলে ভক্ত সেবা, অনেকে বলে ভগবানের সেবা। আচ্ছা, একটু মিলিয়ে নিন তো। আস্তে, কথা নয়। রাধে 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 রাধে, একটু আস্তে, কথা না। আচ্ছা বলুন, কোনো মা থালায় করে ফলমূল সাজিয়ে যখন ভগবানের পুজো দিতে যায়, একটু মন দিয়ে শুনবেন, যখন পুজো দিতে যাচ্ছে তখন যদি কোনো ছেলে জিজ্ঞাসা করে যে আচ্ছা তোমার এই থালায় এটা কি, তুমি বলবে কেন ভাই জানিস না এটা তো শসা। এটা কি? এটা আপেল। এটা কি? এটা মিষ্টি। যত রকম থালা আছে তত রকম তার নাম আছে যখন পুজো দিতে যাচ্ছ। এবার ভগবানের পুজো হয়ে যাবার পরে ঠাকুর ঘরতে যখন থালাটা নিয়ে যাচ্ছে তখন যদি কেউ জিজ্ঞাসা করে যে আচ্ছা তোমার থালায় কি, তখন কি বলবে? কি বলা হয় তখন? প্রসাদ। তাহলে প্রসাদটা কি করে হয়? ভগবানকে আগে নিবেদন করলেই তবে প্রসাদ হয়, তাই তো? নিবেদন না করলে কি করে প্রসাদ হবে? তাই আগে নিবেদন, তাই আগে ভগবানের সেবা, তারপরে হয় ভক্ত সেবা। ও সাথী রে, একবার এসে দেখে যা, কত সুখে আছি, বেঁচে আছি না মরে গেছি, বেঁচে আছি না মরে গেছি, একবারে সে দেখে যা, কত সুখে আছি। ও সাথী রে, ও সাথী রে, সাথী রে, ও সাথী রে, একবার এসে দেখে যা, কত সুখে আছি। ও তুই একবার এসে দেখে যা, কত সুখে আছি। বন্ধু বলে কেন কাছে টেনে নিলি, সেই বন্ধুকে কেন দূরে ঠেলে দিলি? বন্ধু বলে কাছে টেনে নিলি, সেই বন্ধুকে কেন দূরে ঠেলে দিলি? করলি কেন ছলনা আমার সঙ্গে? করলি কেন
সুখে আছি